প্রিয় ভাইরা আমার, কোরবানির পশু সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাদের মাংস রক্ত কোনো কিছুই তো আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, এটাই আমি আল্লাহ তাআলা দেখি। তো যেহেতু কোরবানি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করবার লক্ষ্যে করব, সর্বোপরি আমাকে চেষ্টা করতে হবে যে আমার কোরবানির পশুটা অবশ্যই যাতে হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, মোটা তাজা হয়, তরু তাজা হয়। তো অবশ্যই আমরা কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে, কোরবানির পশু যখন কিনবো, চিন্তা ভাবনা করেই দেখবো যে আমার পশু যাতে করে অবশ্যই তুলনামূলক একটু সুন্দর হয়। কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো থাকলে কোরবানি ওই প্রাণী দিয়ে, ওই পশু দিয়ে কোরবানি করা যায় না। যেমন যদি 4 পায়ের মধ্যে একটা পা ভাঙা, 4টা পায়ের মধ্যে একটা পা ভাঙা, পশু 3 পায়ের উপর ভর করে চলছে, একটা পা ভাঙা, এই পায়ের উপর ভর দিতে পারে না, চলতে পারে না এই পা দিয়ে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। রুগ্ন হয় যদি, একেবারে রোগাশোগা, এরকম রুগ্ন জাতীয় পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করা হয়েছে। তারপরে যেই পশুর দাঁত ভেঙে গেছে, দাঁত নাই, দাঁত ভেঙে গেছে, দাঁত ভাঙা, অথবা দাঁত এমনটাই ভাঙা যে ভাঙা দাঁত দিয়ে সে তার খাদ্য, তার খাবার চিবাইতে পারে না, তাহলে এরকম ভাঙা দাঁতওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে না। শিং ভেঙে গেছে, ভাঙা শিংওয়ালা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন হয় যে শিং উঠেই নি, শিং উঠেই নি। যদি শিং নাই উঠে, জন্মগত ভাবেই শিং নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু শিং ওঠার পরে শিং ভেঙে গেছে, এবং যদি এই ভাঙার পর্যায়টা এমন হয়, শিং ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্কে, তার মেধায় আঘাতপ্রাপ্ত হয়ে এই গরু এখন সুস্থ নাই, এই প্রাণী এখন আর সুস্থ নাই, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। হ্যাঁ, শিং ভেঙেছে কিন্তু অর্ধেকের কম, অর্ধেকের বেশিটা ঠিক আছে, অর্ধেকের কম অংশ ভেঙেছে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। লেজ কাটা, কান কাটা, এ সমস্ত ক্ষেত্রগুলোতে অর্ধেকের বেশি ধরতে হয়। লেজ কাটা, কান কাটা ঠিক, বাকি অর্ধেকের বেশি ঠিক আছে, অর্ধেকের বেশি ভালো আছে, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। অর্ধেকের বেশি অংশ কাটা, কান অর্ধেকের বেশি অংশ কাটা, এরকম প্রাণী যদি হয়, তাহলে এরকম প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। অন্ধ, চোখ দিয়ে দেখে না, অন্ধ প্রাণী, এরকম অন্ধ প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এজন্য কোরবানি করার ক্ষেত্রে আমি যেমন বয়স সীমা দেখব, বয়স সীমা দেখার পাশাপাশি আমার এই প্রাণী পরিপূর্ণ সুস্থ কিনা, আমি যে পশু দিয়ে কোরবানি করছি, অবশ্যই সেটা যাচাই বাছাই করে নেব।